শুধু বন্ধুরা, ল্যান্ড সার্ভে এডুকেশন টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, আপনারা ভালো থাকেন এই শুভকামনা নিয়ে আজকে আমরা দেখব নকশায় যে সাংকেতিক চিহ্নগুলো থাকে এগুলো সম্পর্কে আজকে আমরা একটু পরিচিত হব এবং এই চিহ্নগুলো কেন চিহ্নিত করা হয় এবং চিহ্নগুলো সম্পর্কে আমাদের একটা অভিজ্ঞতা থাকার প্রয়োজন আছে আমি মনে করি। আপনাদেরকে একটু বুঝতে হবে, স্কেলিংয়ের তারতম্যের কারণে একটু ভিন্নভাবে থাকতে পারে। জরিপ নকশায় বিভিন্ন বস্তুকে বোঝানোর জন্য বিভিন্ন রকম প্রতীক চিহ্ন ব্যবহৃত হয়। এসব প্রতীক সর্বজন স্বীকৃত। অবশ্যই স্কেল ভেদে এগুলোর কিছুটা পরিবর্তন হতে পারে আবার নাও হতে পারে। নিচের ছকে জরিপ কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্রতীক চিহ্নগুলো আমরা দেখব। এখানে বিল 1 নম্বরে বিলের চিহ্নটি আমরা ঠিক এরকম দেখতে পাবো। এই চিহ্নগুলো দেখলে আমরা আসলে জমিটাকে ধরে নিতে পারবো যে এটা এই আমরা যখন সরেজমিনে যাব তখন আমরা এই চিহ্নগুলো দেখব নকশায় এবং প্র্যাকটিক্যালি সরেজমিনে জমিটি আসলে কীরকম আছে আমরা দেখলে জমিটিকে মেলাতে পারবো। যার কারণে এই চিহ্নগুলো দেওয়া থাকে। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা চলুন আমরা দেখে আসি। তো এগুলো দেখে আমরা অতি সহজে জমিটাকে চিহ্নিত করতে পারি। 2 নম্বরে দেখেন ঢালু টিলা। ঢালু টিলার চিহ্নটি ঠিক এরকম। গাছ 3 নম্বরে দেখেন গাছের ছবি দেওয়া থাকবে। নিচু রাস্তা ও তার পার্শ্বস্থ জমি। নিচু রাস্তা ও তার পার্শ্বস্থ জমি ঠিক এরকম থাকবে। নিচু রাস্তা বলতে নিচু রাস্তা এবং তার পাশে যে জমি থাকে তাহলে এটাকে এইভাবে মার্ক করা থাকে, যেমন দুই পাশে জমি মাঝখান দিয়ে একটা রাস্তা দেখানো হয়েছে। টেলিগ্রাফ লাইন। টেলিগ্রাফ লাইনের প্রতীক চিহ্নটি আমরা দেখতে পাচ্ছি। প্রতীক চিহ্নটি হচ্ছে দুটি বৃত্তর মতো, ঠিক চশমার মতো। আবার বৈদ্যুতিক লাইনের চিহ্নটি ঠিক একই, কিন্তু বৈদ্যুতিক লাইনের যে চিহ্নটির যে বৃত্তগুলো সেগুলো কালো কালি দিয়ে ভরাট করা থাকবে। পাকা দালান। পাকা দালান আমরা দেখতে পাচ্ছি। ঝর্ণা বিশিষ্ট নালা আমরা দেখতে পাচ্ছি। দেওয়াল এবং ফটক। দাগ লাইন, এটা একটা নকশার মতো। এরপরে আমরা যে বিষয়টি দেখব পুকুর। পুকুরটি আমরা ঠিক পুকুরের মতো একটি চিত্র দেখতে পাচ্ছি। বাতিঘর। বাতিঘর একটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই যে বাতির মতো একটি অ্যান্টেনার মতো যে আমরা দেখতে পাচ্ছি ঠিক এরকমই এটা হলো বাতিঘর। বাঁশঝাড় দেখেন এখানে থোকা থোকা বাঁশঝাড় বোঝানো হয়েছে, এটাকে বাঁশঝাড় বোঝানো হয়েছে। শ্মশান ঘাট আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম যদি থাকে চিহ্ন সেটা হচ্ছে শ্মশান ঘাট হিসেবে চিহ্নিত করা হয়েছে এই প্রতীকটাকে। বড় ঘাস, এই সমস্ত যে ঘাসগুলো এগুলো দেখলে আপনারা বুঝবেন যেগুলো বড় ঘাস। মসজিদ, মসজিদের চিহ্ন আপনারা দেখলে অবশ্যই চিনতে পারবেন এবং মন্দির, মন্দিরের চিহ্ন দেখলেও অবশ্যই আপনারা চিনতে পারবেন। কবরস্থান, কবরস্থান এখানে বোঝানো হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। খ্রিস্টীয় গোরস্থান, খ্রিস্টানদের গোরস্থান এটাকে বোঝানো হয়েছে। আর গির্জা হিসেবে বোঝানো হয়েছে এই যে একটি চারকোনা স্কোয়ার ঘরের মতো, সেই সাথে আপনার এই যে কবরস্থানের উপরে চিহ্নটি বসায় দেওয়া হয়েছে। কাঁচা রাস্তা। কাঁচা রাস্তা বলতে এইভাবে চিহ্নিত করা হয়েছে, পাকা রাস্তাটাকে একেবারে সমান সমান দুটো দাগ টেনে বোঝানো হয়েছে। প্রধান স্টেশন বিন্দু। বড় সেতু, এটা হলো বড় সেতু। বড় সেতুটাকে দেখেন সেতুর মতো একটি চিহ্ন দিয়ে এখানে বোঝানো হয়েছে। প্রধান স্টেশন বলতে একটি ত্রিভুজের মতো আকৃতি দিয়ে মাঝখানে একটি বিন্দু দেওয়া হয়েছে, এটা হলো প্রধান স্টেশন বিন্দু। গ্রন্থি স্টেশন বিন্দু, একটি বৃত্ত দিয়ে মাঝখানে হলো চিহ্ন দেওয়া হয়েছে। কাঁটাতারের বেড়া। কাঁটাতারের বেড়াটি ঠিক এরকম দেখেন, কাটা 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 মানে ক্রস চিহ্ন দিয়ে এটাকে বোঝানো হয়েছে। স্টেশন সহ এক হারা রেল রাস্তা। যেমন এই যে স্টেশন সহ এক হারা রেল রাস্তা, এটা হলো রেল রাস্তার সাথে একটি স্টেশন হিসেবে এটাকে বোঝানো হয়েছে। এখানে বোঝানো হয়েছে স্টেশন সহ দোহারা রাস্তা। একই বিষয়, সেটা দেখানো হয়েছে এক হারা, এটা হলো দোহারা, স্টেশন সহ দোহারা। রেলওয়ে ব্রিজ, এটাকে বোঝানো হয়েছে রেলওয়ে ব্রিজ। ইন্দারা বা ইদারা। ইন্দারা বলতে আমরা এর আগে যে কুয়া আমরা সেগুলাকে বুঝি, এগুলোকে ইন্দারা বলা হয়।
কর নির্ধারণ সীমা বিশিষ্ট দেয়ারা, কর নির্ধারণ সীমা বিশিষ্ট দেয়ারা কবরস্থান যথাস্থানে অঙ্কিত। এটি হলো কবরস্থান হিসেবে বোঝানো হয়েছে। কাঁচা ঘর ঠিক এরকম যথাস্থানে অঙ্কিত বোঝানো হয়েছে। গাছ, এটি একটা গাছ। জঙ্গল, জঙ্গলে সব ধরনের গাছের চিহ্ন আপনারা দেখতে পাবেন। ঝাউবন, ঝাউ গাছটাকে আপনারা চিহ্নে রাখবেন, এগুলো হলো ঝাউবন। পতিত জমি, পতিত জমি এটা বোঝানো হয়েছে পতিত জমির চিহ্ন। চাষযোগ্য জমি হিসেবে এটাকে চিহ্নিত করা হয়েছে। শাল গাছ, এই যে গাছটা এটাকে হলো শাল গাছ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ধান গাছ, হ্যাঁ দুই একটি ধান গাছের ছবি থাকবে। নারকেল গাছ, হ্যাঁ নারকেল গাছ আপনি ছবি দেখলে বুঝতে পারবেন। তাল গাছ কিভাবে আছে সেগুলো আপনার ছবি দেখলে বুঝতে পারবেন। খেজুর গাছ, আম গাছ, এইভাবে গাছের ছবিগুলো দেওয়া থাকে। বাঁধানো উঁচু রাস্তা বা তার পার্শ্বস্থ জমি, হ্যাঁ যদি রাস্তার পাশে কোনো রাস্তা নতুন করে বাঁধানো হয় উঁচু করে, সেটাকে এভাবে বোঝানো হয়েছে বাঁধানো উঁচু রাস্তা ও তার পাশের জমি। এই সাইডের জমি, এটা হলো রাস্তা। উত্তর দক্ষিণ দিকে নির্দেশ করা হয়েছে। এই চিহ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি হলো নকশার উপরে থাকে বাম পাশে। এটা হলো উত্তর দক্ষিণ চিহ্নকে নির্দেশ করে, কোন দিকে উত্তর কোন দিকে দক্ষিণ সেই বিষয়টিকে এটা দেখলে বোঝা যায়। টেলিগ্রাফ বা বৈদ্যুতিক খুঁটি, টেলিগ্রাফ বা বৈদ্যুতিক খুঁটির লাইন এটি। রক্ষিত বন্য অঞ্চল, পানের বরজ, পানের বরজটা ঠিক এরকমই পুকুরের মতোই দেখতে। পাথরের খনি, চেইন লাইন, ডাক বাংলো, আমরা এরকম জেলার সীমানা। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জেলা থেকে আরেক জেলার যে একটি সংযোগ স্থল, সেখানে যে সীমানাটাই দেওয়া হয়, এক জেলা থেকে আরেক জেলার মাঝখানে যে সীমানা স্থলে যে সংযোগটি দেওয়া হয় সেটা জেলা সীমানা। এটি হলো এই সেই জেলা সীমানা। এভাবে এটাকে চিহ্নিত করা হয়েছে। বস্তি, এটা বস্তির চিহ্ন হিসেবে দেখানো হয়েছে। রেভিটিউ সার্ভে অনুযায়ী থানার সীমানা, এটিকে থানার সীমানা বলা হয়েছে। এক থানা থেকে আরেক থানার মধ্যে যে সংযোগস্থল, এখানে যে সীমানাটা এভাবে নকশার ভিতরে এভাবে দেওয়া থাকবে। দুই মৌজার মধ্যবর্তী সীমানা জ্ঞাপক নদী বা রাস্তা। দুই মৌজার মাঝখানে যে সীমানাটি থাকে সেখানে যদি নদী পড়ে যায় তাহলে এটাকে এইভাবে চিহ্নিত করা হয়ে থাকে। নদীর একমুখ স্রোত, নদী যদি একমুখ স্রোত থাকে যেটি একদিকেই পানি প্রবাহ থাকে সেটি এইভাবেই দেওয়া থাকে। মাইলস্টোন, পৌর সীমানা, পৌর সীমানা বলতে আমরা পৌরসভার যে সীমানা সেটি এখানে বোঝানো হয়েছে। এরপরে পোস্ট অফিসের চিহ্নটি, পোস্ট অফিস পিটিও লেখা আছে সংক্ষেপে। ডিসপেন্সারি, ডিসপেন্সারি লেখা থাকবে। হাট বার সহ হাট, হ্যাঁ এটাকে এভাবে লেখা থাকে MXTS। থানা PS, হ্যাঁ। স্টিমার স্টেশন, এটি লেখাই থাকে স্টিমার স্টেশন। পুলিশ স্টেশন, এভাবে ডট ডট এভাবে চিহ্নিত করা থাকে। অস্থায়ী টার্বাস স্টেশন। খেয়াঘাট, খেয়াঘাট বলতে আমরা নদী অঞ্চলে যাদের বাড়ি তারা অবশ্যই এটা বুঝতে পারেন, নৌকা যেখানে এসে থামে সেটাই হলো খেয়াঘাট। নলকূপ, হ্যাঁ এটা হলো নলকূপ। 30 সীমানা পিলার। ব্রাঞ্চ মার্ক, অন্যান্য পিলার। বিশেষ সীমানার চিহ্ন। লোহার পিলার, এই যেগুলো দেখতেছেন এগুলো হলো লোহার পিলার। নদী স্রোত জ্ঞাপক চিহ্ন, নদীতে যদি পানি প্রবাহমান মানে স্রোত যেদিকে সেদিকে এই এরো চিহ্নটি দিয়ে বোঝানো থাকবে।